শুভ সকাল বন্ধুরা, আজকে আমি চলে এলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে। মুর্শিদাবাদ জেলার বিষ্ণুপুর কালীবাড়ি মায়ের কিছু অজানা কথা ও মা কীভাবে এলো এই মন্দিরে সবটাই শেয়ার করব। আর দেখো বন্ধুরা, আমরা একটা পার হচ্ছি সেতু, মানে একটা সাঁকো পার হলাম। এই সাঁকোর এখান থেকে বিলটা শুরু হয়েছে, আর বিষ্ণুপুর কালীবাড়ি মা এই বিলের মধ্যেই নিমজ্জিত হয়েছিলেন। দেশ ও দেশের বাইরে থেকে যেসব বন্ধুরা দেখছো আমার এই ভিডিওটা, তোমাদের প্রত্যেকে জানে অনেক অনেক ভালোবাসা। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিও দেখার চেষ্টা করবে, অনেক কিছু জানতে পারবে। তো আমরা চলে এসেছি দেখো একদম মায়ের মন্দিরের কাছে। আর গোটা পৌষ মাস জুড়ে এই মাকে ঘিরেই এই মাঠে মেলা হয়। আর প্রত্যেক শনিবার ও মঙ্গলবার মায়ের পুজো হয়। আর এই পুজো দেওয়ার জন্য অনেক দূর দূর থেকে লোকেরা আসে এবং ভক্তি ভরে মাকে পুজো দেয়, আর তাদের মনস্কামনা মা পূর্ণ করে। তো বন্ধুরা, আমরা মন্দিরের কাছে আসতেই দেখো বন্ধুরা, কত মানে যানজট লেগে গেছে এখানটায়। তো আমরা এখানেই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মোটামুটি 1 ঘন্টার মতো। মানে এখান থেকে মন্দিরের কাছে যেতে সময় লেগেছিলো আমাদের। আর এই রাস্তার পাশে আছে রেল লাইন। আর দেখো জাম, মানে একদম জাম সরছে না, মানে এত লোকজনের ভিড় এখানটায়। আর যেহেতু শেষ দিন ছিল এটা মেলার, সেই জন্য প্রচুর ভিড় ছিল। আর ট্রেন আসছে দেখো বন্ধুরা। উপরে রেল লাইন, ট্রেন যাওয়া আসা করছে, তবুও দেখো মানুষের ভিড়ের শেষ নাই। মানুষরা উপর দিয়ে আসা করছে এই ভিড়ের জন্য। যাই হোক, আমরা এই ভিড় ঠেলে কিছুটা গিয়েছিলাম। তারপরে আমার বাইকটাকে গ্যারেজ করেছিলাম। তারপরে আমরা মায়ের মন্দিরে মাকে দর্শন করতে গিয়েছিলাম। তো চলো বন্ধুরা, তোমরাও আমাদের সঙ্গে চলো, তোমাদেরকে অনেক কিছু জানাবো আজকে। প্রথমেই বলি, তোমরা এই মেলায় আসবে কী করে। তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ধরে কাশিমবাজার স্টেশনে নামতে হবে, সেখান থেকে টোটো করে খুব কাছে। আর যদি কোনো বন্ধু বাসে করে আসতে চাও তাহলে বহরমপুর মোহনা বাস স্ট্যান্ডে নামবে, সেখান থেকে টোটো করে এই মন্দিরে আসতে পারবে, মানে কাছেই মোটামুটি। তো চলো, এবার আমরা চলে এসেছি মন্দিরের দেখো কাছে একদম। আর মন্দিরটা মানে লোকজন ভালোই আছে দেখে বোঝা যাচ্ছে। আর মন্দিরের সামনে আছে একটা বৌদ্ধ মূর্তি, তোমার সঙ্গে সেটা শেয়ার করলাম। আর এই হচ্ছে মায়ের মন্দির, অনেক পুরনো, খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। আর মন্দির চৌটা পুরোটাই পিতলের, খুব সুন্দর। আর এমনকি এই মন্দিরের দরজাগুলোও পেতলের। দেখ, মন্দিরের নকশাটা খুব সুন্দর। চলো ভিতরে যাওয়া যাক, আর তোমাদেরকে শোনাই বিষ্ণুপুর কালীবাড়ি মায়ের কিছু অজানা তথ্য। মুর্শিদাবাদ জেলার বিষ্ণুপুর কালীবাড়ি মা কালী এখানে করুণাময়ী রূপে পূজিত হন। নিত্যদিন চলে মায়ের পুজো ও শনিবার মঙ্গলবার বিশেষ পুজো চলে দর্শনের জন্য। কথিত আছে ট্রেনের চালক ট্রেন থামিয়ে প্রণাম করে ট্রেন চালান ট্রেন চালক। নবাব সারফরাজ খানের আমলে কাজের সন্ধানে মহারাষ্ট্র থেকে বাংলায় আসেন এক ব্রাহ্মণ, তার নাম কৃষ্ণচন্দ্র শর্মা। পরে তিনি হেতা উপাধি পান। পরে কাশিমবাজার নবাবের অধীনে তিনি কাজ পেয়ে যান কৃষ্ণচন্দ্র হোতা। 60 বছর বয়স পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন। নিজের দেশে ফিরে যাওয়ার জন্য চিন্তা করেন, কিন্তু তখন কৃষ্ণচন্দ্র হোতা তিনি স্বপ্নাদেশ পান, তোর কাছে আসছি, তুই এখানে থাক। 1 বছর পর কন্যা সন্তান জন্ম দেন এবং তার নাম দেওয়া হয় করুণাময়ী। সেই করুণাময়ী দিনে দিনে বড় হতে থাকে। বাবা করুণাময়ীকে আগলে রাখতেন। কথিত আছে এই বিষ্ণুপুর ছিল জঙ্গল ও মহাশ্মশান। দৈনিক অফিস ফেরার সময় পথে কৃষ্ণচন্দ্র হোতা তিনি ধ্যান করতেন বিষ্ণুপুর বটবৃক্ষের তলায়, এবং তার সামনে খেলা করত তার কন্যা। একদিন মনে পড়ে অফিসে কোনো জরুরি কাজ ফেলে এসেছেন, কাশিমবাজার আবার যেতে হবে। যদিও মেয়ে ক্লান্ত ছিল আর যেতে চায়নি। সেই সময় তার পিতা পরিচিত শাখারি যাচ্ছেন রাস্তা দিয়ে দেখতে পান এবং তাকে বলা হয় তার সন্তানকে বাড়ি পৌঁছে দিতে। শাখারি সাথে নৌকা করে যাওয়ার সময় হাত ছেড়ে জলের উপর বসে পড়েন করুণাময়ী। অনেক ডাকাডাকি করেও করুণাময়ী আর আসেন না, এবং করুণাময়ী জেদ করে, আমার হাতে শাখা পরিয়ে দাও। সেই মতো শাখা পরিয়ে দেন শাখারি তার হাতে। এই কথা জানতে পারে তার পিতা, এবং বিলের জলের কাছে এসে শাখা পরা হাত দুটো দেখতে পান, এবং সেই দুটি হাত জলে অন্তরিত হয়ে যায়। তারপর কৃষ্ণচন্দ্র মেয়ের শোকে বিষ্ণুপুর মহাশ্মশানে ধ্যানস্থ, এবং তিনি মায়ের দর্শন পান এক গাছের কুঠুরিতে।
এবং তারপরেই মাকে এখানে প্রতিষ্ঠিত করা হয় দেবী কালী রূপে। কথিত আছে লালগোলা রাজা যোগেন্দ্র নারায়ণ রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেই কাল থেকে আজও পুজো হয়ে আসছে। দেবী এখানে চতুর্ভুজা রূপে পূজিত হন। আজকে মহাশ্মশান আলোকসজ্জায় সজ্জিত, তাই আজও বহু মানুষ আসে এই কালী মন্দিরে মায়ের পুজো দেন ও তাদের মনস্কামনা মাকে জানান, আর মা তাদের মনস্কামনা পূরণ করেন। বন্ধুরা, এই হলো বিষ্ণুপুরী কালীবাড়ির মা। তো মা সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, এটাই বলবো। মায়ের দর্শন তো হয়ে গেল, এবার মায়ের মন্দিরের থেকে উল্টো দিকে আছে শিব মন্দির, চলো সেখানে যাই। বন্ধুরা, মাকে দেখালাম, তার সঙ্গে দেখালাম বাবাকে। এবার চলো আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে আসি আর তোমাদের সঙ্গে শেয়ার করব আরও কিছু। বিষ্ণুপুর কালীবাড়ি মায়ের সম্বন্ধে আমি যা জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধু, কেমন লাগলো এই মায়ের কথা তো কমেন্টে লিখবে। আর খুব জাগ্রত মা, এটাই বলবো। তার জন্য এখানে প্রচুর ভিড় হয়, আর মানে বছরের প্রত্যেক দিনই এখানে পুজো হয়, তোমরা আসতে পারো এখানে। আর মন্দিরের সামনে তোমাদের দেখালাম একটা বৌদ্ধ মূর্তি ছিল, আর তার সঙ্গে এদিকে একটা আছে শিবের মূর্তি, অনেকটাই বড়, তোমরা দেখে নাও। জয় বাবা ভোলেনাথ, সবার মঙ্গল করো। বন্ধুরা, এবার চলো মেলায়। তো মেলায় যাওয়ার আগে তোমাদের সঙ্গে শেয়ার করব এই বিলটা, যেটা বিষ্ণুপুর কালীবাড়ির বিল নামে পরিচিত। এটা মায়ের মন্দিরের পিছন দিক থেকে আমরা আসছি, তো এই সোজা গিয়ে মায়ের বিলটা দেখতে পাবে। আর এখানে আছে মাতৃদুগ্ধ পান করা একটা কেন্দ্র করেছে, খুব সুন্দর একটা প্রচেষ্টা এই কমিটির। আর এখানে দেখো জিলেবি বিক্রি হচ্ছে, তেলে ভাজা, সেটা তো চলবেই। তো এখান দিয়ে সোজা চলো, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে সেই বিল, যেই বিলের মধ্যেই মা নিমজ্জিত হয়ে আছেন। আর রাত্রিবেলা তো অতটা বোঝানো যাচ্ছে না, কিন্তু তোমরা দেখো, ভালো লাগবে দেখে। আর যে কথাগুলো বললাম এই বিলটা নিয়ে ঘটনাটা, তো এই বিলটা খুব জাগ্রত, আর এই বিলে সবাই নামতে সাহস পায় না। চলো, এবার তোমাদের বিল দেখানো হয়ে গেল, এবার যাব হচ্ছে মেলায়। অনেকক্ষণ তো সব বকবক করলাম, এবার চলো আমরা মেলায় যাই। তোমাদের দাদাভাই তো মন্দিরের আর এই বিষ্ণুপুরের মায়ের সম্বন্ধে অনেক কিছুই বললো, আর এই মা সত্যিই খুব জাগ্রত। তোমরা তো সব কিছুই শুনলে। তো এবার চলে আসলাম আমরা মেলার ভেতর, আর এসে এই দেখো আমার পছন্দের খাবার পাপড়ি চাট। আমি যেখানেই যাই মোটামুটি পাপড়ি চাটটা খাই, আমার ফুচকার থেকে পাপড়ি চাটটাই বেশি ভালো লাগে। তো এই দাদাদের সঙ্গে আবারও দেখা হয়ে গেছে। তো এর আগে কিটেশ্বরী মেলায় গিয়েও কিন্তু এই দাদাদের সাথে দেখা হয়েছিল, আবার এই মেলাতেও। তো পাপড়ি চাটটা আমি নিলাম, তো দাদাকে বললাম, তো দাদা একটা খেলো। তো যাই হোক, এই দেখো আমি কীরকমভাবে পাপড়ি চাট খাচ্ছি, দেখো আমার নিজেরই হাসি পাচ্ছে। আর আমার না আগে মনে হয় যেন মেলায় ঢুকে কিছু খেয়ে নেবো, তারপরে হাঁটতে হাঁটতে সেটা আর কি হজম হয়ে যাবে, তারপর আবার একটু অন্য কিছু খাওয়া যাবে, নাহলে পরপর খেতে গেলে না মানে কেমন লাগে আর কি। আর এই দেখো বাবু তো পাপড়ি চাট খায় না, বাবুকে শুকনো ফুচকা কিনে দিলাম, ও এখন ফুচকা খাবে। আর এদিকে কত রাইড, মানে আগে বাবু কিন্তু চাপতো, আর এখন বাবুও চাপে না, সেই কারণে আর আমাদেরও চাপা হয় না। তো ছোটদের বড়দের। আর এই তো দেখো এইখানে পুকুর বানিয়েছে, আর পুকুর বানিয়ে এই বোটগুলো ছেড়ে দিয়েছে, বাচ্চারা খেলা করছে, ভালোই লাগে দেখতে। আমি বাবুকে অনেকবার বললাম, বাবু বললো না আমি চাপবো না, আমি কি বাচ্চা আছি, আমার ছেলের তো কথা জানোই। আর এর পাশেই কিন্তু সত্যি সত্যি যে বিষ্ণুপুরের মায়ের যে বিলটা আছে সেই বিলটাও রয়েছে। তো তারপর আবার চলে আসলাম, কী খাবো কী খাবো, আর এই মেলাতে এই চপ দেখলে খেতে ইচ্ছা করে। আর আমার ছেলে তো বেগুনি খাবে, এই বেগুনি বলছি সরি, পাঁপড় খাবে। তো ছেলেকে একটা পাঁপড় কিনে দিলাম এখান থেকে, তো ছেলে এখন পাঁপড় খাবে। ছেলের সাথে আমিও একটু পাঁপড় খেয়ে নিলাম, তার সাথে তোমাদের দাদাভাইকেও একটু খাইয়ে দিলাম। আর মেলায় আসলেই কিন্তু এটা একদম ফেমাস জিনিস, পাঁশকুড়ার চপ। তো আমারও খুব খেতে ভালো লাগে, তো তাই তোমাদের দাদাভাইকে বললাম পাঁশকুড়ার চপ খাবো। আর এই দেখো পাঁশকুড়ার চপ কিনে নিয়ে চলে এসছে, এবার হচ্ছে আমিও খাচ্ছি, আর আমার বর যেহেতু ক্যামেরা করে দিচ্ছে ওকেও একটু খাইয়ে দিচ্ছি। আর পাশেই চলছে ঝুক 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 ট্রেন।
এই দেখো বন্ধুরা, মেলার মধ্যেও ঘুরে বেড়াচ্ছে ভূত পেন্নি। তো দেখে কার কার ভয় লাগলো? প্রথমে তো আমার তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, তারপরে মানে অনেকক্ষণ পরে ঠিক হলো। আর এখানে দেখেছো এই রাইডটাই না আমার না চাপতে খুব ইচ্ছা করে, কিন্তু আবার দেখার পরে না খুব ভয়ও লাগে। আর দেখতে কত সুন্দর লাগছে, কিন্তু নিজে চাপার সাহস পায় না, কেন কি জানি। মেলায় আসলে মেয়েদের যেটা টার্গেট থাকে কিছু কেনাকাটা করা, তো তেমন কিছুই কিনেনি। আর এই যে ডোরিমনের এই চাবি রিংগুলো দেখছো, এই আমার ছেলে না এখন যেখানে এই মেলায় যাক এই চাবি রিংগুলোর প্রতি খুব একটা নেশা হয়ে গেছে, তো ওখান থেকে কেনে। তারপরে এই যে দেখো কাঁসার সব জিনিসপত্র, মানে মালা, চুড়ি, কানের, তো এখান থেকে আমি দেখছিলাম, তো তেমন কিছুই কিনিনি। আর যেটা কিনেছি, যে কটা জিনিস কিনেছি তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। আর এই জিনিসগুলো দেখতে এতটাই সুন্দর, দেখে মনে হচ্ছে সবই কিন্তু সোনার, কেউ বুঝতেই পারবে না যেগুলো ইমিটেশন, কিন্তু তার সাথে দামটাও খুব সুন্দর আছে। তো আমার না এই দেখো এই কানেরটা দেখাচ্ছে, কানেরটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, তো যাই হোক নিতে পারিনি। তো তোমাদের দাদাভাই পরে বলছে কেন নিলা না, কানেরটা কিন্তু খুব সুন্দর, এই দেখো এই কানেরটা। তো আমার আর কি নেওয়া হয়নি, পরে আবার কোথাও যখন যাব তখন আর কি নেব। আর যেটা আমার মেলায় আসলেই আমার মনে হয় কিনবো সেটা হচ্ছে প্লেট। তো আমার প্লেট দেখলেই কিনতে মনে হয়, আর আমি কিনেছিও। তো কোনটা ভালো লাগছে তোমরা কমেন্টে জানাবে। তারপরে তো বাড়ির ফেরার পালা। আর এই দেখো এখন কিন্তু জিলিপি বিক্রি হচ্ছে, আর দোকানগুলোয় দেখেছো ফেরার টাইমেও কত ভিড়। তো বন্ধুরা রাস্তাতে কিন্তু আর একদমই গাড়ি ঘোড়ার কোনো ভিড় নেই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা, গুড নাইট।